আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ বানিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে সবার হাতে গালি খাওয়ার পরে ভাবলাম যে একটু ঘুরে আসি, কারণ আজকে সকালবেলা আমি আমার মেয়েটাকে একটু মারছিলাম, তাই সবাই আমাকে বকা দিছে। আমার মেয়েটাকে কিন্তু তার পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসে, মানে তার দাদা দাদির কথা বলতেছি, তার দাদা দাদি ফুফু চাচা যারা আছে সবাই কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসে। আর তাকে ভালোবাসার কারণে মনে করেন যে আমি সকালবেলা একটু বালুর মধ্যে গেছিলো, আমি তাকে একটু মারছিলাম, একটু শব্দ হয়েছিল, তাতেই মনে করেন যে তারা চিল্লায় উঠছিল, মারলাম কেন, আমাকে সবাই বকাবকি করছে। এর কারণে মনটা সকাল থেকে খারাপ ছিল, বারবার ভাবতেছিলাম যে কিসের জন্য মারলাম এতটুকু বাচ্চা। আমিও ভাবতেছিলাম যে কেন মারলাম, কারণ সে তো আর ছোট মানুষ, সে তো আর কিছু বোঝে না, তারপরে মনে করেন যে মারছিলাম। মানে আমার রাগ উঠছিল আমার শাশুড়ির উপর, তার রাগ দেখা গেছে আমার মেয়ের উপর খাটাই দিছি। এই জন্য মনে করেন যে আমার মেয়েটাকে মার দেওয়ার কারণে আমি গাল খায় ভাবলাম যে দুপুরবেলা একটু ঘুরে আসি। আর এখন এই টাইমে আমার মেয়েটা তার ফুপুর কাছে গেছে, তার ফুপুর কাছে ঘুম পাড়বে, এই জন্য মানে সে কিন্তু অনেক ছোট, তারপরে তার ফুপি এর আগে ঘুম পাড়াইছিল, তাই ভাবলাম যে আজকে হয়তো ঘুম পাড়াবে, তাই এই সুযোগে আমি একটু ঘুরে আসি ভাবিদের বাসায় থেকে। তাই তার ফুপির কাছে আমার মেয়েটাকে দিয়ে আমি একটু বাসায় আমার ভাবিদের বাসায় ঘুরতে গেছিলাম, আমার খালা শাশুড়িদের বাসায়। আর আমার খালা শাশুড়িদের বাসার কিন্তু আমাদের বাড়ির পাশেই, যদি মানুষের দেওয়াল না থাকতো, মানে প্রাচীর না থাকতো, তাহলে কিন্তু এই পাশ থেকে ও পাশে যাওয়া যেত। আর প্রাচীর থাকার কারণে দেখা যায় যে 5 মিনিটের রাস্তা হাঁটা লাগে, এই জন্য মনে করেন যে বারবার যেতে ইচ্ছা করে না। আজকে মন খারাপ ছিল, এই জন্য ভাবলাম যে তাই যাই একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে আর ঘুরলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে। সব মানে যারা যারা ঘুরতে পছন্দ করে তারা অবশ্যই জানেন, মন খারাপ থাকলে কিন্তু বাইরে গেলে একটু অনেক বেশি মনটা একটু হালকা লাগে। এই জন্য মনে করেন যে মন খারাপ লাগতেছিল, তাই ভাবলাম যে ভাবিদের সাথে একটু গল্প করে আসি। 3 ভাইয়ের মধ্যে থেকে তো 2 ভাই চলে গেছে ওই বাসায় থেকে, শুধু মেজো ভাবিটাই আছে, তার সাথে একটু গল্প করতে যাচ্ছি। তার মনটাও সবসময় অনেক বেশি খারাপ থাকে, কারণ তার হাজব্যান্ড কিছুদিন আগে সৌদি আরব থেকে একবারে চলে আসছে, এই জন্য তার মনটা অনেক বেশি খারাপ। যেহেতু সে অনেক কষ্ট করে তাকে সৌদি আরব দিয়ে পাঠাইছিল, তার একটা ভুলের কারণে মনে করেন যে সৌদি আরব থেকে ভাইয়া চলে আসছে। আর এই জন্য ভাবির মনটা অনেক বেশি খারাপ। ভাবলাম যে ভাবির সাথে একটু সময় কাটিয়ে আসি, ভাবিরও মনটা একটু ভালো থাকবে নি। তবুও ভাবির মনটা আর ভালো করতে পারবো না, যতটুকু দরকার অতটুকু করে আমি চলে আসছি। আর বাইরে থেকে ভাবিদের বাসায় যে আমের গাছটা ছিল, এই একটা আমের গাছে মূলত আছে এই বাসায়। আমগুলো একবার টসটসা পাকে আছে গাছে একবারে গাছ পাকা আম। এই আমগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আর কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে একবার পাড়ে নিয়ে গেছিলাম এই আমগুলো। ভাবি বলতেছিল আম শেষ হইলে আবার আইসে পাড়ে নিয়ে যাস, তাই ভাবিদের বাসায় আসছিলাম। এসে হচ্ছে আমি পারতেছিলাম, মানে যেগুলো পড়া ছিল ওগুলোই নিয়ে চলে আসছিলাম। আর এখানে হঠাৎ করে দেখতেছি আমার মেয়ে কোথায় থেকে আসলো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আরেকদিন বাসায় গেছিলাম, ওই ভিডিওগুলো এখনো ছাড়া হয়নি। সেদিন হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম, ছোটোভাবে আসছিল বাসায়, আমাদের বাসায়। এখান থেকে খাওয়া দাওয়া করে কোয়েল পাখির ডিম নিয়ে পরে বললো যে মেজো ভাবির ওখান থেকে ঘুরে আসি চল। পরে আমাকে নিয়ে ছোটোভাবে মানে এখানে চলে আসলো। এটা কিন্তু এই যে এই ফুলের যে টবগুলো দেখতেছেন, এই সাইডটা কিন্তু হচ্ছে ছোটো ভাবিরই বাসা ছিল। যখন ছোটো ভাবির বাসা বিক্রি করছিল না, তখন কিন্তু এগুলো সব ছোটো ভাবিরই মানে বাসার এরিয়াতে ছিল। এখন যেহেতু ছোটো ভাবি এখানে বাসা বিক্রি করে দিয়ে চলে গেছে, তাদের কিছু কিছু ভুল কারণে, এই যে এটা হচ্ছে আমাদের ছোটো ভাবির বাসা, এখানেই কিন্তু আমার ছোটো ভাবি আগে ছিল। এখন যেহেতু বাসা বিক্রি করে দিছে মানুষের কাছে, মানুষের বাসা এখন হয়ে গেছে, সে এখন তার ভাবির বাসায় ঘুরতে আসছে। আর আমার মেয়েটা এখানে ফট করে দেখি যে একটা টব ভেঙে ফেলছে। এই যে ছোটো ভাবিদের বাসায় যে মেয়েটা কিনে নিছে, মানে আন্টিরা কিনে নিছে, তাদের মেয়েরা একটা ফুলের টব ভেঙে ফেলছে। আমি তো তাড়াহুড়ো করে দৌড়ে চলে আসছি, এটা কি ফুলের গাছ জানি না, তুলে রেখে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে এখান থেকে সরে গেলাম, কারণ গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু আমার ভাগ্নি আর ওই মেয়েটা মিলে দুইজনই তারা গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করে। আমার ভাগ্নিটা কিন্তু সারাদিনই কিছু না কিছু গাছ লাগায়, যেটা গাছই খুঁজে পায় না কেন আয়নে টবের মধ্যে লাগিয়ে দেয়। আর আল্লাহর কি রহমত, তার হচ্ছে হাতে লাগানো সবগুলো গাছই কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই যে এগুলো সব দেখতেছেন ছোট ছোট টবের মধ্যে গাছ, এগুলো কিন্তু আমার ভাগ্নিটাই লাগাইছে। তার হাতের সব গাছে অনেক বেশি সুন্দর হয়, আর অনেক বেশি ফুলও আসে মাশাআল্লাহ। আর এই পাশে হচ্ছে সে গোলাপ গাছও লাগাইছিল, গোলাপ গাছ থেকে অনেক বেশি হচ্ছে ফুল আসছিল।
আর এটা কিন্তু মেজো ভাবিদের এরিয়া। আর ওই পাশে ছিল বড় ভাবিদের, এই যে এই দেওয়ালটা দেখতেছেন, এই দেওয়ালের ওই পাশে ছিল বড় ভাবিদের। তারাও হচ্ছে বাড়ি বিক্রি করে দিয়ে চলে আসছে। আসলে বাবার অমূল্য রত্ন তারা হচ্ছে যত্ন করে রাখতে পারলো না। তাদের 3 ছেলের মধ্যে 2 ছেলেই, আর 2 ছেলেই যেহেতু বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে, এখন শুধু মেজো ভাবি আছে এখানে। তাদের বাসার অবস্থা অতটা ভালো না, শুধু একটা রুমের মধ্যে তারা সবাই মিলে থাকে। মানে তাদের অবস্থাটা একটু এখন খারাপই যাইতেছে। আল্লাহ যেন তাদের অবস্থা তাড়াতাড়ি ঠিক করে দেয়, সবাই দোয়া করবেন। যাই হোক, এখন হচ্ছে এই যে এটা দেখতেছে, এই দরজাটা, এটা কিন্তু হচ্ছে বড় ভাবিদের বাসা ছিল। তারা অনেক স্বপ্ন নিয়ে বাসা করছিল, কিন্তু ভাইয়াদের জন্য বাসাগুলো রাখতে পারলো না। তারা হচ্ছে কি ঋণ করে, আসলে ঋণের বোঝা কতটা যে মারাত্মক আর ভয়ঙ্কর, যেটা যারা ঋণের মধ্যে না পড়ে তারা কিন্তু কখনোই বুঝবে না। আমার শ্বশুর যেরকম ঋণ করতে বেশি পছন্দ করে, ঋণ করে করে মনে করেন যে সব সম্পদগুলো ধ্বংস করতেছে, ঠিক ওভাবেই দুই ভাইয়াই এগুলো করছে। ঋণ করে নিজেদের সম্পদ নিজেরাই হচ্ছে ধ্বংস করলো, বাবার অমূল্য রত্নগুলো ধরে রাখতে পারলো না। এই জায়গাগুলো কিন্তু আমার খালা শাশুড়ি আমার সাথে গল্প করছিল, মাত্র 900 টাকা দিয়ে ওই আমলে কিনছিল, যে আমলে মনে কর যে জায়গার দাম অনেক বেশি কম ছিল সিরাজগঞ্জ শহরে। আর এই জায়গাটা এখন 3 ডিসিমাল জায়গা মনে করেন 40 লাখ 45 লাখ টাকার মতো, 50 লাখ টাকার মতো হয়ে গেছে। তবুও তারা অল্প দামে এই জায়গাগুলো বিক্রি করে দিয়ে অন্য জায়গায় এখন ভাড়া নিয়ে আসে। এখনও যে ওদের কাছে যে টাকাগুলো আছে ওগুলো নাকি নষ্ট করতেছে। ভাবিরা তো এসে গল্প করতেছিল, আমি শুনতেছিলাম। তারা কান্না কান্না ভাব নিয়ে গল্প করতেছিল যে জীবনে যা ভুল করলাম, আর ভুল নাকি সবসময় খালি হচ্ছে বইয়েদেরই হয়। আমার হচ্ছে ভাবিরা বলতেছিল আমাদেরই সবসময় ভুল হয়েছে। আর এখানে আমার মেয়েটা দেখেন, তাকে নিয়ে ছবি তুলতে বসছি এখানে, আর আমার মেয়েটা এখানে পেশাব করে দিচ্ছে। আমি তো দেখে হাসতেছিলাম। সে মনে করছে আমি তাকে পেশাব করার জন্য বসাইতেছি, কিন্তু না, সে হচ্ছে বুঝতে পারেনি সে পেশাব করে দিয়েছে। এরপরে আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসলাম। আর এটা আসার সময় কিছু আবার জামাইয়ের পকেট ফাঁকা করলাম, কারণ আমার জামাইটা দেখা যায় যে আমি 2-3 দিনের বাজার একসাথে নিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু মেয়েকে রেখে গেছিলাম, ভাবছিলাম যে আমার শাশুড়ি কি গালি পারে, এই জন্য মনে করছে তাড়াতাড়ি করে কয়েকটা তেল সাবান তারপর খাওয়ার দাওয়ার জিনিস নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আর সেই ছাদের উপর কোয়েল পাখির ওখানে গিয়ে দেখি এই কোয়েল পাখির এই অবস্থা, পায়ে কি হয়েছে না হয়েছে জানি না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কোয়েল পাখিটা কিন্তু অনেক বেশি অসুস্থ, কিন্তু একে বাঁচানো যায়নি। এই যে 2 পাও ফুলে যেয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।